হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি সাকসেসফুল ইউটিউব চ্যানেল কী করে খুলবেন। তো বন্ধুরা, চ্যানেল সবাই খোলে, বেসিক চ্যানেল খুলে সবাই ভিডিও আপলোড দিতে শুরু করে দেয়। তো বেসিক চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে শুরু করার কারণে আমাদের ভিডিওগুলো চলে না, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, বা আমাদের চ্যানেলগুলো গ্রোথ করে না, আমাদের চ্যানেলগুলো সাকসেসফুল পায় না, সাকসেস পায় না। তো বন্ধুরা, আমাদের চ্যানেল সাকসেস না পাওয়ার কারণে আমরা ডিমোটিভেট হয়ে যাই, বা আমরা ইউটিউব ছেড়ে দিই, আমরা ইউটিউব থেকে সরে যাই। তো বন্ধুরা, এর এর জন্য সবথেকে প্রথম হচ্ছে আমাদেরকে শিখতে হবে যে সবথেকে প্রথম আমাদের চ্যানেল বিল্ড আপ কী করে করতে হয়। আমাদের চ্যানেলটাকে সবথেকে প্রথম ভালো করে বিল্ড আপ করতে হবে। আমাদের চ্যানেলটাকে সবথেকে প্রথম সাকসেস সেটিং করতে হবে। আমাদের চ্যানেলটাকে ভালো করে সাজাতে হবে আমাদেরকে। আমাদের চ্যানেলটাকে এমনভাবে বিল্ড আপ করতে হবে যেন ইউটিউব কোম্পানি থেকে জানতে পেরে যায় যে না, আমাদের একটা চ্যানেল আছে, বা এই চ্যানেলটা এই ক্যাটাগরি হবে, এই ক্যাটাগরি হয়েছে, এই ক্যাটাগরি করেছে, এই ক্যাটাগরির ভিডিও এই চ্যানেলে আপলোড হচ্ছে, এই চ্যানেলে ভিডিওটাকে চলছে, চালাতে হবে, এই চ্যানেলটাকে সাকসেস দিতে হবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল অটোমেটিক সাকসেস পায় না যতক্ষণ না ইউটিউব আমাদের চ্যানেলকে সাকসেস দেয়। যতক্ষণ না আমাদের ভিডিও ইউটিউব রিকমেন্ড করে, যতক্ষণ না আমাদের ভিডিও ইউটিউব সাজেস্ট করে, যতক্ষণ না আমাদের ভিডিও ইউটিউব সার্চে যায়, ততক্ষণ আমাদের ভিডিও ভাইরাল হয় না, বা আমাদের চ্যানেল সাকসেস পায় না, আমাদের চ্যানেল গ্রোথ করে না। তো বন্ধুরা, আমাদের চ্যানেল গ্রোথ করাতে গেলে, আমাদের চ্যানেলকে সাকসেস করাতে গেলে সবথেকে প্রথম আমাদেরকে যে আমাদের নিজেদের চ্যানেলটাকে বিল্ড আপ করতে হবে ভালো করে। আমাদের নিজেদের চ্যানেলকে সেটিং করতে হবে ভালো করে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলকে সেটিং করতে হবে ভালো করে। প্রথমে আমাদেরকে কটা নিয়ম জানতে হবে ভালো করে, যে আমরা নতুন চ্যানেল খুলেছি, আমরা নতুন চ্যানেল খুলবো। যারা জেনে গেছেন, যারা পুরনো ইউটিউবার, যারা জানে, তাদের জন্য নয় ভিডিওটা ভাই, তারা স্কিপ করে দাও। আর যদি দেখতে চাও তো সহ্য করে দেখে নাও, কিছু মনে করো না। আর যদি না দেখতে চাও স্কিপ করে দাও, অসুবিধা নেই। কিন্তু যারা নতুন আছো ভাই, তাদের জন্য, তারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না। সমস্ত সেটিংটা ভালো করে মন দিয়ে দেখবে এবং নিজের চ্যানেলটাকে সেই রকমভাবে বিল্ড আপ করে নেবে। আমি আশা করছি যে আপনার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে, আপনার ভিডিওগুলো চলতে শুরু করবে। তো বন্ধুরা, চ্যানেল সেটআপের আগে আমরা কিছু নিয়ম আমরা জেনে নেব। আমাদের চ্যানেলটা কীরকমভাবে খুলতে হবে সেটা আমরা নিয়ম কিছু আগে জেনে নেব। তো বন্ধুরা, 4-5টা নিয়ম আছে, যেটা আমরা যদি খুব ভালো করে মন দিয়ে খেয়াল করি, তাহলে আমরা আমাদের চ্যানেলটা সাকসেসফুল চ্যানেল বানাতে পারবো। তো বন্ধুরা, তার আগে আরও একটা কথা বলে নিই, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সেট করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর এই চ্যানেলে এরকম টেক সম্পর্কিত ভিডিও আপনি সবসময় পেতে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনাকে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরির উপরে আপনি কাজ করতে পারবেন, যে ক্যাটাগরির উপরে কাজ করতে আপনার বিরক্ত লাগবে না, যে ক্যাটাগরির উপরে কাজ করতে আপনার কষ্ট লাগবে না, যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে আপনার সময় লাগবে না, যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে আপনার মজা লাগবে, আপনি আরামসে কাজ করতে পারবেন, আপনি হেসে খেলে ক্যাটাগরির উপরে একটা ভিডিও বানাতে পারবেন, সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তবে আপনি দীর্ঘদিন সেই একই ক্যাটাগরির উপরে ইউটিউবে কাজ করতে পারবেন, আপনার চ্যানেলটা গ্রোথ হবে, আপনার চ্যানেলটা সাকসেস হবে, আপনি চ্যানেল থেকে, আপনার ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে প্রথম নিজের মনকে জিজ্ঞেস করতে হবে আপনি কোন বিষয়ে সবথেকে বেশি পারদর্শী। আপনি যেটা থেকে সবথেকে বেশি পারদর্শী হবেন, সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন আপনার চ্যানেলের জন্য। বন্ধুরা, ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাওয়ার পরে তো আপনাকে প্রথমে নিজের মনকে জিজ্ঞেস করতে হবে আপনি টেকনিক্যাল চ্যানেল নিয়ে বেশি আগ্রহী, নাকি আপনি ব্লগ নিয়ে বেশি আগ্রহী, নাকি আপনি এন্টারটেনমেন্ট নিয়ে বেশি আগ্রহী। যে আপনার মনকে জিজ্ঞেস করবেন, আপনি যেটাতে পারবেন, যেটাতে আপনার কনফিডেন্স আছে, সেই ক্যাটাগরি আপনি বেছে নিয়ে সেই ক্যাটাগরির চ্যানেল আপনি স্টার্ট করবেন। বন্ধুরা, এটা গেল প্রথম নম্বর। এরপরে আসছে দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে হচ্ছে কিভাবে চ্যানেল সেট আপ করতে হয়। আপনার চ্যানেলে কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি মোবাইল ডিসপ্লেতে দেখাবো একটু পরে। আগে আমি 4-5টা নিয়ম যেটা আছে সেটা আমি বলে দিয়ে চ্যানেল সেট আপটা আমি সাইটে দেখাবো মোবাইল ডিসপ্লেতে, ওটা পরে। তো আপনার চ্যানেল সেট আপ করতে গেলে সবথেকে প্রথম একটা ইউনিক নাম দিতে হবে, যে নামটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। একটা ইউনিক নাম, সেই নামটা যেন ইউটিউবে না থাকে, সেই নামটা যেন ইউটিউবে আপনি সবথেকে প্রথম দেন। কারণ সেই নামটা যদি আগে থেকে ইউটিউবে থেকে থাকে, তাহলে সেই নামে
যদি কেউ কোনো সময় সার্চ করে ভিডিও আনে, যদি কেউ কোনো সময় সার্চ করে ভিডিও দেখতে চায়, তাহলে আপনার নামের আগে যে চ্যানেলগুলো আছে ওই একই নামে সেই চ্যানেলগুলো আগে শো করাবে, আপনার চ্যানেলটা আগে শো করাবে না। আপনার চ্যানেলটা গ্রোথ পাবে না, আপনার চ্যানেলটা গ্রো হবে না। তাহলে আপনাকে এমন একটা নাম সিলেক্ট করতে হবে যে নামটা চ্যানেলে ইউটিউবে নেই, সেই নামে আপনাকে চ্যানেল খুলতে হবে। আর আপনার চ্যানেলের একটা ইউনিক নাম দিতে হবে, এটা তো অবশ্যই। আর আপনার চ্যানেলের একটা ভালো ব্যানার দিতে হবে, আপনার চ্যানেলে একটা আইকনিক প্রোফাইল পিকচার দিতে হবে, যেটা দৃষ্টি আকর্ষণ করবে খুবই বেশি এবং যেটা আপনার চ্যানেলের সম্পর্কে বলবে, যেটা দেখলে আপনার চ্যানেলের সম্পর্কে বোঝা যাবে যে এটা এই ধরনের চ্যানেল হতে পারে। মানে আপনার চ্যানেলের কিছুটা সেই পিকচারে যেন থাকে। মানে আপনার চ্যানেলটা কী ধরনের, আপনার কি টেক চ্যানেল নাকি আপনার ব্লগ চ্যানেল নাকি আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল, সেই রকম চ্যানেলের কিছু একটা নাম, হয়তো নামই দিয়ে দেবেন আপনার প্রোফাইল পিকচারে। বা প্রোফাইল পিকচারের যে ব্যানারটা করবেন, প্রোফাইল পিকচারের যে পোস্টারটা করবেন, সেই পোস্টারে আপনার চ্যানেলের সেই নামটা দিয়ে রাখবেন। আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা দেখলে যেন বোঝা যায় যে আপনার চ্যানেলটা এই বিষয়ে আছে। তো বন্ধুরা, এটা গেল দ্বিতীয় নম্বর। এরপরে আসছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের কন্টেন্ট। আমাদের কন্টেন্টের উপরে বেশি খেয়াল দিতে হবে। আমাদের ভিডিও কোয়ালিটি যাই হোক না কেন, আমাদের কন্টেন্ট কোয়ালিটি যেন 1 নম্বর হয়। আমাদের কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে, তত আমাদের ভিউজ আসবে, তত আমাদের রিটেনশন বাড়বে। আর যত রিটেনশন বাড়বে, তত আমাদের ভিডিও গ্রোথ হবে। যত ভিডিও চলবে, তত আমাদের চ্যানেল গ্রোথ হবে। আর চ্যানেল গ্রোথ হলেই চ্যানেল সাকসেস হয়ে যাবে। আর চ্যানেল সাকসেস হলে আমাদের ইউটিউব থেকে আর্ন করাটা খুবই ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো কন্টেন্ট নিতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খেয়াল করতে হবে। বন্ধুরা, আমরা নতুন চ্যানেল খুলেছি, তো আমাদের কাছে ভালো ক্যামেরা থাকবে না, ভালো লাইট থাকবে না, ভালো লোকেশন থাকবে না, ভালো স্টুডিও থাকবে না। আমাদের মোবাইল ক্যামেরাতেই শ্যুট করতে হবে। আমাদের ভিডিও অতটা কোয়ালিটিফুল হবে না, কিন্তু আমাদের কন্টেন্ট যেন কোয়ালিটিফুল হয়। আমাদের কন্টেন্ট যেন লোক একবার আসলে ফিরে না যায়, সেরকম কন্টেন্ট আমাদের বানাতে হবে। তো বন্ধুরা, এটা গেল 3 নম্বর। এরপরে আসছে 4 নম্বর। 4 নম্বরে হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড দেব, আমাদের ভিডিওর আপলোড। 3 নম্বরে আমরা জেনেছি যে কন্টেন্ট আমাদের ভালো হতে হবে। 4 নম্বরে আমরা সেটাই দেখব যে আমাদের কন্টেন্ট ভালো হবার সঙ্গে সঙ্গে আমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছি, সেই ভিডিওটা যেন টাইটেল ভালো হয়, সেই ভিডিওটার যেন ডিসক্রিপশন ভালো হয়, সেই ভিডিওটার যেন ট্যাগস ভালো দেওয়া হয়, সেই ভিডিওটার যেন কিওয়ার্ডগুলো ভালো দেওয়া হয়, সেই ভিডিওটা যেন থাম্বনেইলটা খুব ভালো দেওয়া হয়। তাহলে আমাদের ভিডিওটা গ্রোথ করবে, ভিডিওটা গ্রোথ করলে আমাদের চ্যানেলটা সাকসেস হয়ে যাবে। তো আমাদের টাইটেলটা কেমন দিতে হবে? আমাদের টাইটেলটা যেন ক্লিকেবল হয়, আমাদের ট্যাগসগুলো যেন সার্চেবল হয়, আমাদের কিওয়ার্ডগুলো যেন সার্চেবল হয়। আমরা যে থাম্বনেইল দেবো, থাম্বনেইলটা যেন ক্লিকেবল হয়। আমাদের থাম্বনেইলটা দেখে যেন অডিয়েন্স ক্লিক করে থাম্বনেইলে। আমাদের থাম্বনেইল দেখে যেন লোক আমাদের ভিডিওতে আসে, যেন থাম্বনেইল দেখে স্ক্রল করে চলে যায় না, সেরকম একটা থাম্বনেইল আমাদেরকে বানাতে হবে। আমাদের টাইটেলের উপরে মেহনত করতে হবে, আমাদের ট্যাগসের উপরে খাটতে হবে, আমাদের থাম্বনেইলের উপরে অনেক ধ্যান দিয়ে খাটতে হবে, যাতে আমাদের ভিডিওটা ক্লিকেবল হয়। তো আমাদের ভিডিওটা যত ক্লিকেবল হবে, তত ভিউ আসবে, যত ভিউ আসবে তত রিটেনশন পাবে, যত রিটেনশন পাবে তত আমাদের চ্যানেলটা গ্রোথ করবে। তো বন্ধুরা, এটা গেল আমাদের 4 নম্বর। এরপরে আসছে 5 নম্বর। 5 নম্বরে আমরা কি করব? তো বন্ধুরা, 5 নম্বর হচ্ছে আমরা আমাদের চ্যানেলে আমরা যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটার মাধ্যমে যে অডিয়েন্সগুলো আসবে, সেই অডিয়েন্সের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। এবার অডিয়েন্সের সঙ্গে আমরা সম্পর্ক কী করে তৈরি করব? অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হবে তখনই যখন আমি ভিডিওতে অডিয়েন্সের সঙ্গে কথা বলব। ভিডিওতে অডিয়েন্সের কাছে ধরুন সাপোজ একটা প্রশ্ন করে দিলাম। অডিয়েন্সকে বললাম যে আমার কমেন্ট বক্সে এসে আপনারা উত্তর দিয়ে যান, বা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। যখন অডিয়েন্স আমাদের কমেন্ট বক্সে আসবে, তখন আমাদের কমেন্ট বক্সে যেতে হবে। প্রত্যেক অডিয়েন্সের কমেন্ট বক্সে আমাদের প্রত্যেক অডিয়েন্সের কমেন্টে উত্তর দিতে হবে, অডিয়েন্সের সঙ্গে কথা বলতে হবে, অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। তবে অডিয়েন্স বারবার আমাদের ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে, তবে আমাদের ভিডিওটা অডিয়েন্স বারবার দেখবে। অডিয়েন্সের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে না ফ্রেন্ড, তখন অডিয়েন্স অটোমেটিক আমাদের ভিডিও দেখার জন্য আগ্রহী হবে। আমাদের ভিডিওটা যখনই সামনে আসুক, তখনই ক্লিক করে আমাদের ভিডিওটা দেখবে। তো আমাদের 5ম নম্বরের কাজ হচ্ছে আমাদের অডিয়েন্সের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। আমাদের ফেসবুক থাকলে ফেসবুকে আমরা শেয়ার করব, আমাদের টুইটার থাকলে টুইটারে আমরা শেয়ার করব। ওখান থেকেও কিছু ভিউজ আসবে, ওখান থেকেও কিছু অডিয়েন্স আসবে, ওখান থেকেও আমরা কিছু অডিয়েন্স ধরতে পারবো।
তো বন্ধুরা সবসময় একটা কথা খেয়াল রাখবে, একটা সফল চ্যানেল তৈরি করতে গেলে কিন্তু সময় লাগে। একটা সফল চ্যানেল তৈরি করতে গেলে সময় দিতে হবে, মেহনত করতে হবে, খাটতে হবে অনেক। তারপরে গিয়ে একটা সফল চ্যানেল তৈরি হবে। তাড়াহুড়ো করলে হবে না। 1 মাস, 2 মাস, 4 মাসের ভিতরে আমার চ্যানেল সাকসেস হয়ে যাবে, আমি ফেমাস হয়ে যাব, এরকম মনে করলে ভাই কাজ করা ছেড়ে দাও, কাজ করতে হবে না। আমাদের একটা সফল চ্যানেল তৈরি করতে গেলে লং টার্মে কাজ করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে। শর্ট টার্মে কাজ করতে দেখুন, একটা সোজা ভাষা একটা আমাদেরকে জেনে নিতে হবে, যে খুব তাড়াতাড়ি গ্রোথ করে, যে খুব তাড়াতাড়ি ওঠে, সে আবার তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু যে ধীরে 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 ওঠে, তাকে নামাতে গেলে অনেক কষ্ট লাগে। সেই জন্য বলছি বন্ধুরা, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা একটু সময় দেব। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর সময় দেব। তারপরে যদি দেখবো কিছু হচ্ছে না, আমরা চেঞ্জ করব চ্যানেল, আমরা ক্যাটাগরি চেঞ্জ করব, বা আমরা ইউটিউবটাই চেঞ্জ করে দিলাম তখন। কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। একটা সাকসেসফুল চ্যানেল বিল্ড করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। কারণ ইউটিউবটা 1 মাস, 2 মাস, 4 মাস, 2 বছর, 4 বছরের জন্য নয়। ইউটিউবটা আমরা করছি লাইফ টাইমের জন্য, ইউটিউবটা আমরা করছি সবসময়ের জন্য। যদিও এটা এখন আমরা নতুন এসেছি, এটাকে ফুল টাইম নিলে হবে না। যারা আমরা কাজের লোক তারা ফুল টাইম নিলে হবে না, এটাকে পার্ট টাইম হিসেবে নিতে হবে। যদিও আমরা পার্ট টাইম হিসেবে নিচ্ছি এখন, কিন্তু পার্ট টাইম হিসেবে নিলেও আমাদেরকে ফুল টাইমের মতন কাজ করতে হবে। কারণ আমরা এটা লং টার্মে আমরা এর সঙ্গে কাজ করতে চাই। চ্যানেল সেটিং কি করে করতে হয় সেটা ছেড়ে গেল, ওটা দেখানো হলো না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে দেখাচ্ছি না। তো এই ভিডিওটা কালকে চলে আসবে। চ্যানেলের ফুল সেটআপ, ফুল সেটিং কি করে করতে হয়, ফুল সাকসেসফুল সেটিং কি করে করতে হয়, যে সেটিংটা একবার করলে আপনারা চিন্তা করতে হবে না। আপনার চ্যানেল গ্রোথ হবেই, আপনার ভিডিও রিকমেন্ডে যাবেই, আপনার ভিডিও সাজেস্টে যাবেই। তো আপনার এই ফুল সেটিংটা আজকেরই আসার কথা, আজকের এই ভিডিওটার সঙ্গে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে দিলাম না। তো কালকে ভিডিওতে আমি দিয়ে দেবো চ্যানেল ফুল সেটিং কি করে করতে হয়। আপনারা ওই ভিডিওটা দেখার জন্য, আজকের ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করেন, আমাদের সঙ্গে থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ, দেখা হবে কালকের একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।